ইনিই হলেন বিজেপির বিশালগড় মণ্ডলের তথাকথিত জিনিয়াস নেতা ফেরদৌস মিয়া, এলাকার রিল বিধায়ক সুশান্তের সবচেয়ে ঘনিষ্ঠ এবং অন্ধ ভরসার পাত্র। বিজেপির এই জিনিয়াস রত্নের গুণাবলী এক এক করে দেখে নিন। গুণাবলী নাম্বার ১, মাফিয়া ফেরদৌস। বিধায়ক সুশান্তের সরাসরি নির্দেশে দলবল নিয়ে সিপিআইএম বিশালগড় মহকুমা কার্যালয় বর্বরচিত আক্রমণ ও ভাঙচুরের মূল হোতা এই ফেরদৌস। শুধু তাই নয়, একের পর এক বামপন্থী নেতার বাড়িতে নৃশংস তাণ্ডব আর লুটপাটের নেপথ্যেও ছিল এই মাফিয়ার সরাসরি নেতৃত্ব। নাম ধাম উল্লেখ করে পুলিশের কাছে একাধিক সুনির্দিষ্ট অভিযোগ জমা পড়লেও পুলিশ ঠুটো জগন্নাথ। কারণ এই অপরাধীর মাথায় রয়েছে বিজেপির জিনিয়াস তকমা আর বিধায়ক সুশান্তের ক্ষমতার অভয় হস্ত। ওই কয়েকটা ছেলেজন নামছে কোন ফেরদৌস ওই খেলতেছে আয়াপা যা দেখে শালীন মাইয়ার দর এই দর এই মশারিটা টুকরা কই টুকরা ফোলারি বাইর করে দে। আমি কিছু বাবা আমারে মারো, আমার ছেলেটিকে মাইরো না। হে আমার ওইখান থেকে গেটটা ধাক্কাইয়া খুললে এখানে আছে। আমি এই দরজাটা দিছি, দুটো বাড়িতে দরজাটা ভাঙছে, এইভাবে নির্যাতন করে গেছে। আমার ছায়া, ব্লাউজ, শাড়ি, আমার সেলার মানে কোনো কিচ্ছু রাখছে না। গুণাবলী নাম্বার ২, লম্পট ও ব্ল্যাকমেলার ফেরদৌস। বিজেপির জিনিয়াস বা প্রথম শ্রেণীর নেতাদের অন্যতম প্রধান কোয়ালিফিকেশন কি? নৈতিক চরিত্রের দেউলিয়াপনা। আর এই বিদ্যায় ফেরদৌস এক্কেবারে ১০০তে ১০০। নিজের স্ত্রী সন্তান থাকা সত্ত্বেও একাধিক মহিলার সাথে তার কুকীর্তির নোংরা ভিডিও সমাজ মাধ্যমে ভাইরাল। এখানেই শেষ নয়, নারীদের অসহায়তার সুযোগ নিয়ে তাদের ব্ল্যাকমেল করার মতো ঘৃণ্য ও পৈশাচিক অভিযোগও রয়েছে এই নেতার বিরুদ্ধে। গুণাবলী নাম্বার ৩, আন্তর্জাতিক মাদক ও মানব পাচারকারী ফেরদৌস। বিজেপির নেতা অথচ নেশার কারবারে নাম থাকবে না তা কি হয়? কিন্তু ফেরদৌস মিয়া সেখানেও এক কাছি ওপরে। মাদক ব্যবসার পাশাপাশি সে সরাসরি জড়িয়ে আন্তর্জাতিক মানব পাচার চক্রের সাথে। বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ করা মহিলারা খোদ মানুষের জেরায় স্বীকার করেছে বছরের পর বছর ধরে এই ফেরদৌসের ছত্রছায়াতেই তারা সীমান্ত পেরিয়ে এদেশে ঢুকেছে। তোর মালিকের নাম কি? কার রাতে উঠতেছস? গনিপাড়ার মামুন মিয়ার বন্ধু ফেরদৌস মিয়া। ফেরদৌস মিয়া নে আসল মালিক? কেমনে চিনস তারে? আমি এই ফার্স্ট টাইমে আমার কেউ ওইখানকার আমার একটা বান্ধবী নাম্বার দিছিল, তো আমি ফার্স্ট টাইম যোগাযোগ করে তার এই কত দিছস? 20,000। 20,000। গুণাবলী নাম্বার ৪, রাস্তার ডাকাত ও ছিনতাইবাজ ফেরদৌস। রাতের অন্ধকার নামলেই সে এক ছিনতাইবাজ। মাঝরাতে সাধারণ মানুষের গাড়ি আটকে মারধর করে সর্বস্ব লুটে নেওয়া, এটাই এই জিনিয়াস নেতার নৈশকালীন ডিউটি। আমরা যখন গাড়িটা আসতেছি তখন গাড়িটার একটা বুলারো গাড়ি সামনে দিয়ে পাচ্ছে, তখন এই গাড়িটারে মানে আমরা চাইছি আমরা গাড়ি থেকে নামছে তারা 10-15 জন। ওখানে গাড়িটা নামিয়ে বাড়ি শুরু করছে। বুলাগের থেকে 10-15 জন নামছে। হ্যাঁ, নামিয়ে গাড়িটার সামনে গ্লাসটা বাইরে এলেছে। বাইরে না গ্লাসটা ভাঙ্গা আমিও সামনে ছিলাম, আমার উপর পড়তেছে, আমার বাইরের উপর পড়তেছে। সবার মুখ ঢাকা ছিল। কয়েকজন এমনি তো চিনা যাবে, আমি দেখলে সরাসরি চিনাম। আর একটা লোকের আমি চিনছি, হ্যাঁ নাম ফেরদৌস। হ্যাঁ একটা মহিলার সাথে কয়েকদিন আগে একটা ভিডিও ভাইরাল হয়েছিল, তখন আমি হেরে চিনছিলাম। নিউজও দেখছি, তো সরাসরি দেখেও হেরে চিনছি। চাপদারি আছে বাইকটা কইরা, তো হ্যাঁ নাম আমি মানে জানি আর কি ফেরদৌস। এলাকাকে অপরাধের স্বর্গরাজ্য বানিয়ে ছেড়েছে এই দুষ্কৃতী। সন্ত্রাস, লম্পটাপনা, নেশার কারবার, মানব পাচার আর ছিনতাই। যে নেতার ঝুলিতে এই সমস্ত গুণাবলী থরে থরে সাজানো থাকে, সেই তো আজ বিজেপির শীর্ষ নেতা হওয়ার যোগ্য। বিধায়ক সুশান্তের সবচেয়ে বিশ্বস্ত আর অন্ধ ভরসার পাত্র হওয়ার জন্য এর চেয়ে বড় যোগ্যতা আর কী বা হতে পারে? মানুষ এবার জেগে উঠুন, চিনে রাখুন বিজেপির জিনিয়াসদের। জিনিয়াস ওয়ান এত বড় সংগঠনের দায়িত্ব পেয়েছে, এই জন্য উনি পেয়েছে এরকম জিনিয়াস ওয়ান। এরকম কল্পনা করা যায় না কোনো রাজনৈতিক দলের মধ্যে, মানে বিজেপি ছাড়া অন্য কোনো রাজনৈতিক দলের মধ্যে এমন প্রতিভা ব্যক্তিত্ব আছে কিনা আমার সন্দেহ হয়।